বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে পর্বে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের লাইভ স্ক্রিনে দেখাবো, সেটা হচ্ছে পেমেন্টস। আজকে আমি দুইটা সাপ্লায়ারকে পেমেন্ট করব। একটা সুইচ সকেট আমি নিচ্ছি আর একটা বাল্ব, এলইডি বাল্ব। দুইটা সাপ্লায়ারকে আমি পেমেন্ট করব। তো আপনাদের সরাসরি একটু পরে স্ক্রিনে নিয়ে যেয়ে ল্যাপটপ স্ক্রিনে আপনাদের লাইভ দেখাবো। তো খুবই সহজে মাস্টার কার্ড, ভিসা কার্ড এবং আমেরিকান এক্সপ্রেস, আজকে আমি আমেরিকান এক্সপ্রেস দিয়ে আপনাদের পেমেন্টস করে দেখাবো। তো যারা আমার এই পর্ব আকারে দেখে আসতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যে সমস্ত ভাইরা এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইম্পোর্ট বিষয়ে খুঁটিনাটি জানতে আমার এই ভিডিওগুলো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইম্পোর্ট করা কিন্তু এখন খুবই সহজ। ইম্পোর্টার হওয়া খুবই সহজ। আপনি যদি ছোট ব্যবসায়ী হন, বড় ব্যবসায়ী, ডাজ নট ম্যাটার, আপনি ইম্পোর্ট করে কিন্তু আপনি নিজের প্রোডাক্ট নিজেই কিন্তু অফলাইন বা অনলাইনে সেল করতে পারবেন। তো আমার ভিডিওগুলো এ যাবত যারা দেখতেছেন, সপ্তম পর্বে আজকে আমি দেখাবো পেমেন্ট। তো সরাসরি কীভাবে পেমেন্টস করা হয়। আর এলসি বিষয়ে তো আমি আলোচনা করছি। যারা বৃহৎ আকারে প্রোডাক্ট এনে ব্যবসা করতে যাচ্ছেন তারা অবশ্যই এলসি করবেন। তো ছোটোখাটো টুকটাক যারা পার্সোনাল বা ছোট ব্যবসার জন্য যারা প্রোডাক্ট আনতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাস্ট ভিসা কার্ড, মাস্টার কার্ড বা আমেরিকান এক্সপ্রেস কার্ড, যারা ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড, এগুলো দিয়ে কিন্তু অনায়াসে পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো চলেন স্ক্রিনে যাওয়া যাক। আজকে আমি সরাসরি পেমেন্টস করে দেখাবো কিভাবে আপনারা পেমেন্টস করবেন alibaba.com-এ। আমি দুইটা অর্ডারের পেমেন্ট করব। প্রথমে আমি কিছু সুইচ সকেট অর্ডার করছিলাম এই সাপ্লায়ারের কাছে। তো এটা যেটা দেখতে পারতেছেন স্ক্রিনে, এটা হচ্ছে প্রফর্মা ইনভয়েস আর কি। আমি কি প্রোডাক্ট নিচ্ছি, কত পরিমাণ এবং কত টোটাল আসছে সেটা একটা ইনভয়েস দিয়েছে। তো আপনারা যখন পেমেন্ট করবেন তখন পেমেন্টসের আগে সব কিছু ডিটেলস জেনে নেবেন, কত প্রাইস আসে এবং কি প্রোডাক্ট নিচ্ছেন। হ্যাঁ, তারপরে ওটা একটা পেমেন্ট লিঙ্ক ক্রিয়েট করে দিবে। সেই পেমেন্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু পেমেন্ট অপশন নিয়ে যাবে। ঠিক আছে, তো আমি দুইটা লিঙ্ক $350। তো প্রথমে আমি $168 আগে পেমেন্ট করব। তারপর যখন প্রোডাক্ট রেডি হয়ে যাবে বাকি ডলারগুলো পেমেন্ট করে দেবো। তো বলতে গেলে আমি অ্যাডভান্স করতেছি, এখানে আমি পুরো পেমেন্টটা করতেছি না। ঠিক আছে, তো আমি কিভাবে পেমেন্ট করব এই ভিডিওতে জাস্ট সরাসরি বাস্তবে দেখাচ্ছি। ঠিক আছে, আমার ভিডিওগুলো লাইভ ভিডিও, কোনো হিডেন কোনো তথ্য আমি রাখি না। তো আমি মেক পেমেন্টে ক্লিক করলাম, করার পর নেক্সট পেজে নিয়ে যাচ্ছে। তো এখানে আমি কার্ড দিয়ে অ্যাড করছি। এখানে একটা পপ আপ SMS আসছে, এটা মডিফাই করা হয়েছিল আমার অর্ডারটা। ওকে, এখানে নেক্সট পেজে পেমেন্ট, এখানে ডিটেলস দেওয়া থাকবে। আপনার সুন্দর করে দেখে নেবেন আপনি কোন প্রোডাক্টের আপনার সব কিছু ঠিক আছে কিনা। পেমেন্ট তারপরে জেনে বুঝে পেমেন্ট করবেন। কত ডলার আসতেছে, তারপরে পেমেন্টে ক্লিক করবেন। তো আমি পেমেন্টে ক্লিক করার পরে চেকআউট পেজে নিয়ে আসবে। চেকআউট পেজে এখানে আমার কার্ডগুলো অ্যাড করা আছে। তো কার্ড অ্যাড করা তো দেখাতে হবে না, ম্যাক্সিমাম লোকই কিন্তু কার্ড অ্যাড করতে পারে। এখানে আমার বেশ কয়েকটা কার্ড অ্যাড করা আছে। এখানে পে নাও ক্লিক করলে কিন্তু পে নাও হয়ে যাবে। তার আগে একটু নেটওয়ার্কের জ্যাম, একটু লোডিং হইতে সময় লাগতেছে। আমি একটু ধীরে ধীরে দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে দেখুন। ঠিক আছে, এখানে আমার 3টা কার্ড রয়েছে। তো 3টা কার্ডের মধ্যে আমেরিকান এক্সপ্রেস দিয়ে আজকে আমি পেমেন্ট করব, কারণ আমার আমেরিকান এক্সপ্রেসে ডলার অ্যাভেলেবেল রয়েছে। এই জন্য আমি আমেরিকানটাই সিলেক্ট করে রাখছি, আমেরিকান এক্সপ্রেস। হ্যাঁ, $173, $5 হচ্ছে প্রসেসিং ফি কিন্তু কাটবে এখানে আলিবাবা একটা চার্জ কাটে, সেটা হচ্ছে $5। তো ডলার হবে $173.34। হ্যাঁ, তো পে নাও আমি ক্লিক করলাম। অনেক সিকিউর একটা পেমেন্ট। কোনো যদি সাপ্লায়ার ফ্যাক্টরি যদি আমাকে প্রোডাক্ট না দেয়, সেক্ষেত্রে কিন্তু আমি ক্লেম করলে 2 দিনের মধ্যে আমি কিন্তু আমি পেমেন্টটা কিন্তু রিটার্ন পাবো। হ্যাঁ, এখানে সাকসেসফুলি প্রসেসড, নিচে আমার ডিটেলস দেওয়া আছে। যেহেতু আমি পুরো পেমেন্টটা করি নাই, এখানে আরও আমার কাছে $200 পাবে। এরা যখন প্রোডাক্ট রেডি হবে তখন আমাকে SMS দিলে আমি বাকি $200 পেমেন্ট করে দেবো। পেমেন্ট করার পর আমার চায়না ওয়ারহাউসে আমার প্রোডাক্টগুলো ওনারা পাঠিয়ে দেবে। ঠিক আছে, তারপরে এজেন্সির মাধ্যমে আমি বাংলাদেশের প্রোডাক্টটা নিয়ে আসবো। আমি আরও ভিতরে ঢুকলাম। এখানে বর্তমান স্ট্যাটাসটা কি, আমার প্রোডাক্টটা কোথায় রয়েছে এখানে কিন্তু দেখাবে। আর নিচে ডিসক্রিপশনে অনেক কিছু বিবরণ দেখাবে। এখানে আমি কত ডলার, কোন প্রোডাক্ট, কত কিছু নিচ্ছি, এটা ডিসক্রিপশনে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, সব কিছু সুন্দরভাবে চেক করতে পারবেন। এখানে আপনি নিঃসন্দেহে পেমেন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখানে আমি জাস্ট পেমেন্ট করলাম। তো ওই সাপ্লায়ার কাছে একটা আমি SMS ড্রপ করে রাখি, ওনারা যখন অনলাইন আসবে তখন দেখতে পারবে। এখানে কোনো ট্রানজ্যাকশন ID কোনো কিছু দিতে হবে না, আমার নামে ওনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে অটোমেটিক। এখানে প্রমাণ স্ক্রিনশট কিছুই দেওয়া লাগবে না। হ্যাঁ, এখানে জাস্ট আমি ফার্স্ট লিঙ্কড পেমেন্ট ডিয়ার লিখে দিয়ে দিলাম।
কারণ সেকেন্ড আমি ফার্স্ট লিঙ্ক বলার উদ্দেশ্য হচ্ছে কি সেকেন্ড লিঙ্ক আমার কাছে এখনও পেমেন্ট বাকি রয়েছে। হ্যাঁ, যেহেতু দুইটা লিঙ্ক, সেকেন্ড লিঙ্ক আমি যখন প্রোডাক্ট রেডি হবে ওরা যখন আমাকে জানাবে তখন আমি দেন সেকেন্ড পেমেন্টটা করে দিব কনফার্ম, তারপরে ওনারা আমার ওয়ারহাউসে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, আপনারা সুন্দরভাবে নিজেই পেমেন্ট করতে পারবেন। দ্বিতীয়ত আমি কিছু বাল্ব অর্ডার করছিলাম আর একটা সাপ্লাইয়ের কাছে, আমি স্যাম্পল হিসেবে বাল্ব নিব। হ্যাঁ, এখানে যেহেতু $65 আমাকে পেমেন্ট করতে হবে, এখানে কিন্তু কোনো লিঙ্ক বা অ্যাডভান্স করি নাই, পুরা $65 আমাকে আগে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, যেহেতু আমি স্যাম্পল নিচ্ছি এখানে অ্যাডভান্সের কোনো নাই, সিস্টেম নাই। ঠিক, ডলার যেহেতু কম, এখানে প্রফর্মা ইনভয়েস দিয়েছে, আমি বাল্বটা নিয়েছি। এখানে একটা আমাকে রিসিপ্ট দিয়েছে, রিসিপ্টটা আমি ভালো করে চেক করে নিলাম ওরা ঠিক আছে কিনা। হ্যাঁ, ডলারের রেটটা ওরা ঠিক ধরছে কিনা, সব কিছু চেক করার পরে তারপরে দেন আমি পেমেন্ট করব। হ্যাঁ, সেকেন্ড পেমেন্ট এটা আর একটা সাপ্লায়ার কিন্তু, হ্যাঁ এটা কিন্তু আলাদা সাপ্লায়ার। পেমেন্ট লিঙ্কটা অনেক সুন্দর করে দেওয়া আছে, ডিসক্রিপশন বা ডিটেলস টাইটেল দেওয়া আছে। আমি মেক পেমেন্টে ক্লিক করলাম, তারপরে আমাকে নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে আপনি ওই যে এখানে কার্ডের অপশনগুলো পাবেন, এখানে একটা মডিফাইড করা হয়েছিল, কারেকশন করা হয়েছিল, ওরা আমাকে পপ আপ SMS এর মাধ্যমে জানাই দিল হ্যাঁ এখানে কারেকশন করা হয়েছিল। ঠিক আছে, তারপরে এখানে নিচেও ডিসক্রিপশন দেওয়া থাকবে, সুন্দরভাবে দেখতে পারবেন, আপনি নিজে নিজে পেমেন্ট করতে পারবেন। এখানে থার্ড পার্টির মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে না। একটা কথা বলে রাখি, আপনারা যদি এরকম ঝামেলা না পোহাতে চান, আপনারা আমাদের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তো এখানে আমার কার্ড শো করতেছে বরাবরই সেম প্রসেস, চেক আউট পেজে নিয়ে আসছে আমাকে। এখানে আমার বরাবরই 3টা কার্ড রেডি করা আছে। আপনারা তো সবাই আশা করি জানেন যে কার্ড কীভাবে অ্যাড করতে হয়। 16 ডিজিটের কার্ড নাম্বার দিতে হবে, CVV নাম্বার দিতে হবে এবং এক্সপায়ারি ডেট দিতে হয়। ঠিক আছে, এগুলো আমি দেখাই দিব পর্ব আকারে। তো আমি আমেরিকান এক্সপ্রেসে এটা দিয়ে আমেরিকান এক্সপ্রেস দিয়ে এই পেমেন্টটা আমি করব। যেহেতু $65 প্রসেসিং ফি বাবদ এখানে পড়ছে $67.77। হ্যাঁ, এখানে প্রসেসিং ফি আলিভাবে একটা ফি কেটে নেয়। হ্যাঁ, ফি তারপরে এটা টোটাল একটা অ্যামাউন্ট দেখাম। আমি পে নাওয়ে ক্লিক করলাম, পে নাওয়ে ক্লিক করার পরে কনফার্মেশন একটা SMS আসবে, আমাকে ব্যাংকের মাধ্যমে একটা SMS পাঠাবে যে আমাকে alibaba.com এ আমি এই ডলারটা পেমেন্ট করলাম। ঠিক আছে, দেখেন প্রসেসিং সাকসেসড, ওনার কাছে SMS চলে যাবে। হ্যাঁ, আমার ইমেলে চলে আসবে, ইমেলে PDF আকারে ডকুমেন্টস চলে আসবে, অনেক কিছু ডকুমেন্ট আসবে, সেটা এটা আমি ডকুমেন্টস হিসেবে সেভ করে রাখবো। এখানে দেখেন সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে, প্রোডাক্টটা অর্ডার, পেমেন্ট, ডিসপাস, হ্যাঁ ডেলিভারি, তারপরে আমি রিভিউ দেওয়ার কিন্তু অবশ্যই এখানে অপশন রয়েছে, প্রোডাক্টটা কেমন, ডেলিভারিটা কেমন পাইলাম, এটা তো কিন্তু রিভিউ দেওয়ার একটা সিস্টেম রয়েছে। তো আজকে আমি 2টা পেমেন্ট দেখালাম, অবশ্যই আপনারা যাদের ভালো লাগবে, কিছু প্রশ্ন থাকলে কমেন্টস করে যাবেন, সেই প্রশ্নের আমি একটা ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ, যদি কোনো সমস্যা হয়। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।